রোশনাইয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আরণ্যক চলে এসেছে, রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে। আর তখনই রোশনাই বলে, আপনি এখানে কেন এলেন স্যারজি? আমার জন্য আপনি কোনো সমস্যায় পড়ুন সেটা আমি কখনোই চাই না। আমি চাই যে আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর গরিমা দিদির সাথে সুখের শান্তিতে সংসার করুন। তখন আরণ্যক বলে, চুপ করো রোশনাই, আর তুমি এসব কথা বলো না। আমি আর এগুলো নিতে পারছি না। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। তুমি এই কথাগুলো একদম বলবে না, কারণ তুমি হলে আমার স্ত্রী। আমি আর কোনো ডিভোর্সের কাগজপত্র মানি না। তোমার জন্য আমি সব করতে পারি। রোশনাই, তোমাকে একটা কথা বলি, তুমি ওই আদিত্যজির টাকা সবটা ফেরত দিয়ে দাও। আমি তোমার স্বামী, আমি তোমার ট্রিটমেন্ট করব, যেভাবেই হোক না কেন। তুমি ওনার টাকা কোনোভাবেই নেবে না। এরপর রোশনাই বলে, আমি জানি না স্যার যে আমি কী করব। আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না, কারণ আমি যতদূর বুঝতে পারছি এই অপারেশনটা নেহাতি কোনো ছোটোখাটো অপারেশন নয়, এটা অনেক বেশি ক্রিটিক্যাল অপারেশন। তাই এইসব বলে আমাকে আর কষ্ট দেবেন না, যা হবে হোক, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তখন আরণ্যক বলে, তুমি সুস্থ হবে, তোমাকে আমি ঠিক সুস্থ করে তুলবই, তোমার কোনো ক্ষতি হতে দেব না। কেন এত ভয় পাচ্ছ? বলছি তো আমি তোমার সাথে আছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তখনই রোশনাই বলে, আপনি আমার সাথে আছেন, এটাই আমার কাছে অনেক। এর মধ্যে নার্স এসে বলে, দেখুন স্যার, অনেকটা সময় হয়ে গেছে, এরপরে আমি আর একটু এক্সট্রা সময় আপনাকে দিতে পারবো না। এক্ষুনি ম্যাডামকে নিয়ে আমরা অপারেশন থিয়েটারে যাব। প্লিজ আপনি আমাদের সাথে একটু কোঅপারেট করুন। আর তখনই দেখা যায় আরণ্যক বলে, প্লিজ একটুখানি আমি আর একটু কথা বলে নিই। এরপর আরণ্যক রোশনাইকে বলে, একদম ভয় পাবে না, তুমি জানবে তোমার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে, তাই তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে। কোনো খারাপ কথা কিন্তু আমি শুনবো না, বুঝতে পেরেছ? এরপরেই আরণ্যক তো অপেক্ষা করতে থাকে, আর রোশনাইকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে রোশনাইয়ের অপারেশন শুরু হয়ে যায়। আদিত্য রোশনাইয়ের জন্য প্রার্থনা করতে থাকে। তখনই আরণ্যক বলে, এই যে আদিত্যজি, আমি আমার স্ত্রীর অপারেশনের টাকা দিতে চাই, আপনি আপনার সমস্ত টাকা ফেরত পেয়ে যাবেন। আদিত্য বলে, কে আপনি? আমি আপনার থেকে টাকা নিতেই বা যাব কেন? আপনি যা সমস্ত বলবেন সেগুলো আমাকে মেনে নিতে হবে? এগুলো আমি কখনোই মেনে নিতে পারবো না। আর একটা কথা জেনে রাখবেন যে আমি কিন্তু রোশনাইয়ের বন্ধু, আর একজন বন্ধু হয়ে আর একজন বন্ধুর জন্য সব কিছু করা যায়। তাই একদম আমাকে এ সমস্ত কথা বলতে আসবেন না, কারণ আমি এগুলো একদমই বরদাস্ত করতে পারছি না। আরণ্যক আর আদিত্যজির মধ্যে ঝামেলা লেগে যাওয়ায় হসপিটালের রিসেপশনিস্ট বলে, প্লিজ স্যার আপনারা দয়া করে শান্ত হন, এটা একটা হসপিটাল, এখানে এসে কেউ এরকম করে? আপনারা নিজেদেরকে সামলান, দয়া করে এই রকম করবেন না, এটা মোটেও ঠিক হচ্ছে না। আরণ্যক আর কিছু ভাবতে পারছে না। এদিকে অপারেশন তো চলছে, কিন্তু অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। তখনই ডাক্তার ম্যাডাম বলে, এভাবে চলতে থাকলে পেশেন্টকে বাঁচাতে পারবো না, ওনার শরীর অবস্থা খুবই খারাপ। বাইরে এসে আরণ্যক আর আদিত্যকে সবটা জানিয়ে দেয় যে পেশেন্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, ব্লাড দরকার, ব্লাড দিচ্ছি কিন্তু ওনার শরীর নিতে পারছে না, খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাদেরকে সবটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এরপরেই আরণ্যক বলে, এটা হতে পারে না ডক্টর, আপনি যেভাবেই হোক ওকে সুস্থ করে তুলুন, ওকে ছাড়া আমার দিন চলবে না, আমি চাই ও সুস্থ হয়ে উঠুক, আমার স্ত্রী। এরপরে আদিত্য বলে, এখন তো খুব স্ত্রী করছো, আগে কোথায় ছিলে? স্ত্রীর জন্য তো আগে কিছু কোনোদিনও করতে দেখিনি, আবার বড় বড় কথা বলছো। আরণ্যক বলে, আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আমি আমার স্ত্রীর জন্য কি করব না সেটা আমি তোমার কাছ থেকে শুনবো না। তার মধ্যেই আরণ্যক চলে গেছে মন্দিরে ভগবানকে পুজো দিতে। তখন ঠাকুরমশাই বলে, এখন তো পুজো নেওয়া হবে না, এখন মন্দির বন্ধ হয়ে গেছে। তখন আরণ্যক বলে, দেখুন ঠাকুরমশাই, আমার খুব কাছের মানুষ, আমার স্ত্রী, তার অপারেশন হচ্ছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আমি বাবাকে ডাকতে চাই, ভোলে বাবাই আমার স্ত্রীকে সুস্থ করে দিতে পারবে। তখন ঠাকুরমশাই বলে, ঠিক আছে তুমি এসো, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রোশনাইয়ের অপারেশন তো চলছে, ডাক্তার ম্যাডামরাও পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, কি করবে আর বুঝে উঠতে পারছে না, কারণ রোশনাই আর ট্রিটমেন্ট নিতে পারছে না। তারপরে আরণ্যকের পুজো দেওয়া হয়ে যায়। এরপর আরণ্যক মন্দির থেকে ফুল নিয়ে এসেছে, আর সেই ফুলটাই রোশনাইয়ের মাথায় ছুঁয়ে দেবে বলে ঠিক করে। ঠাকুরমশাই বলেছিল
এই ফুলটা ছুঁয়ে দিলেই তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেই ফুল ছোঁয়াতে গিয়ে অনেক বিপদের মুখে পড়তে হচ্ছে আরণ্যককে। ডাক্তার ম্যাডামরা তো কোনোভাবে দিতে চাইছে না, এমনকি আদিত্যজিও না। আদিত্যজি বলে এই সব হাঙ্গামা এখানে চলে না, আপনি নিজেকে শান্ত করুন, বুঝেছেন, অনেক হয়ে গেছে। আরণ্যক বলে তুমি সব বিষয়ে নাক গলাতে যাও কেন? আমি আমার স্ত্রীর মাথায় এই আশীর্বাদী ফুলটা অবশ্যই ছোঁয়াবো, তাতে তোমার কি যায় আসে? সব বিষয়ে নাক গলানোটা একটা হ্যাবিট হয়ে গেছে, তাই না? এরপর রোশনাইয়ের মাথায় কপালে ছুঁয়ে দেয় আর বলে রোশনাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। রোশনাইয়ের অবস্থা দেখে আরণ্যকের চোখে জল চলে আসে। এরপর আস্তে আস্তে রোশনাইয়ের জ্ঞান ফেরে, আর তখন ডাক্তাররাও দেখে অবাক হয়ে যায়, কারণ এটা কিন্তু সত্যি একটা মিরাকল ঘটেছে যে রোশনাইয়ের এইভাবে জ্ঞান ফিরে এসেছে। কারণ রোশনাইয়ের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। এখন রোশনাই আগের থেকে অনেক বেশি ভালোও আছে। আরণ্যক তখন বলে এই তো রোশনাই, কথা বলো, তুমি ঠিক আছো তো? রোশনাই চোখ খুলেই স্যারজিকে আই লাভ ইউ বলে, আর আরণ্যকও সবার সামনে আই লাভ ইউ টু বলতে থাকে রোশনাইকে। আর বোঝাই যাচ্ছে এবার থেকে কিন্তু গরিমানা আরণ্যক রোশনাইয়ের সাথেই থাকতে শুরু করবে, কারণ রোশনাইকেই সে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। এরপর রোশনাই বলে স্যারজি আপনি আমার জন্য পুজো দিতে গিয়েছিলেন। তখন আরণ্যক বলে হ্যাঁ রোশনাই, তুমি যাতে সুস্থ হয়ে ওঠো, কারণ তোমার সুস্থ হয়ে ওঠাটা খুবই জরুরি। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের বাড়ি ফিরে চলো। আদিত্যজির এসব দেখে তো অনেক খারাপ লাগে আর বলে রোশনাই কি সত্যি সত্যি আবার কলকাতায় আরণ্যকের বাড়িতে ফিরে যাবে নাকি? কিন্তু রোশনাইকে তো আমি সব কিছু অফার করেছিলাম, তাহলে রোশনাই আমার কথা কেন শুনলো না? কিন্তু রোশনাই তো আরণ্যককেই ভালোবাসে আর আরণ্যককেই স্বামী হিসেবে জায়গা দিয়েছে, তাই আদিত্যজি কেন অন্য কোনো পুরুষ আসলেও রোশনাই আরণ্যকের জায়গা কাউকেই দিতে পারবে না। আর সেটা আবারও রোশনাই বুঝিয়ে দিল। আরণ্যক খুব তাড়াতাড়ি চাইছে রোশনাইকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে যেতে।